ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে খুব লজ্জা পায়। ক্যামেরার সামনে একটা ভিডিও বানাতে তাদের খুব সংকোচ হয়। এবং আমার অনেক বোনেরা আছে যাদের পরিবার থেকে ক্যামেরার সামনে এসে চেহারা দেখিয়ে ভিডিও করার কিন্তু কোনো অনুমতি নেই। তো এরা আসলে ফেসবুকে কিন্তু কাজ করতে প্রচুর আগ্রহী এবং এরা সব সময় চায় যে তারা কিছু না কিছু করে নিজেরা স্বাবলম্বী হবে। তো কিভাবে কিছু করে ফেসবুক থেকে সে স্বাবলম্বী হবে, এইটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো এই মুহূর্তে যে ব্যক্তি আমার ভিডিওটা দেখতেছেন তার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। আপনার একটি শেয়ারে যদি একজনের উপকার হয় তাহলে কিন্তু আপনি একটা সফল মানুষ। ওকে, বর্তমানে ফেসবুকে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর। সেই জায়গা থেকে যদি আপনার পারিবারিকভাবে কোনো রকম সীমাবদ্ধতা না থাকে, আপনি যদি কন্টেন্ট করতে যান তারপরেও কিন্তু সাকসেস হওয়া আপনার জন্য অনেক কঠিন। সাকসেস হওয়া শব্দের অর্থ যদি আমি বলতে যাই কি, তাহলে আমি বলবো যে আর্নিং করাটা। আমরা যে যাই করতে এখানে আসি না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা এখানে ইনকাম করতে এসেছি। সো ইনকাম করাটাই যদি আমাদের মূল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আপনার কি একবার মনে হচ্ছে না যে আপনি ভুলভাবে আছেন, ভুলভাবে কাজ করছেন বা ভুল রাস্তায় চলছেন? তো চলুন আজকে আমি আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যাই। কিভাবে আপনি ক্যামেরার সামনে কথা না বলেও কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন, কিভাবে আপনি ফেস না দেখেও কিন্তু আপনার কন্টেন্ট ভাইরাল করতে পারবেন, লক্ষ লক্ষ ভিউজ আনতে পারবেন। সেই জিনিসটা সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখাবো। আমার ভিডিওটা কিন্তু আজকে একটু লং হবে, যদিও এত বড় ভিডিও আমি এর আগে কখনো মেক করিনি। আপনাদের সুবিধার জন্য আমি আজকে ভিডিওটা মেক করতেছি। A to Z প্রসেস আপনাদের জন্য আমার এই ভিডিওতে কিন্তু থাকবে সবকিছু। ডুয়েট কন্টেন্ট নাম শুনেছেন অনেকে। ডুয়েট কন্টেন্ট বানাতে গেলে কি কি করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে বানাতে হয়, কোথা থেকে কি নিতে হয়, আমরা কিন্তু সেটা অনেকেই জানি না। ডুয়েট কন্টেন্ট আমরা দেখেছি, আমরা বানাতে পারি, এভাবে বানিয়েছি, এরপর অনেকেই ইস্যু খেয়েছি, অনেকের মনিটাইজেশন লিমিটেড হয়ে গেছে। আপনি কি মনে করেন যে আপনি ঠিকভাবে বানিয়েছিলেন, আপনার কোথাও ভুল ছিল না? হ্যাঁ, একদমই না। আপনার ভুল ছিল, আপনি জানেন না। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা, আমরা কোনো কিছু না শিখে, না জেনে, সম্পূর্ণভাবে না বুঝে, আমরা অল্প একটু বুঝেই মনে করি আমরা সম্পূর্ণটা বুঝে গেছি। এটা না বুঝেই যখন আমরা সেই জায়গা থেকে কাজ শুরু করি, তখন কিন্তু আমাদের হয় সব থেকে বড় ভুলটা। সম্পূর্ণভাবে না জেনে কোনো কাজে কিন্তু মনোনিবেশ করা মোটেও ঠিক নয়। আগে জানতে হবে, বুঝতে হবে কিভাবে করতে হয় এই ডুয়েট ভিডিও এডিট, এইটা জানতে হবে আগে। কিভাবে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে কিভাবে এডিট করলে এটাতে কখনো কোনো রকম ইস্যু ফেসবুক দিবে না বা আপনার মনিটাইজেশনে কোনো রকম ইফেক্ট আসবে না। এটা যদি আপনি না জানেন তাহলে আপনি শুধু শুধু ভিডিওগুলো বানাচ্ছেন এবং ডুয়েট ভিডিও থেকে এত পরিমাণ আর্নিংস যেটা আপনি কল্পনা করতে পারবেন না। অনেক বড় বড় ক্রিয়েটর আছে, অনেক বড় বড় ক্রিয়েটর আছে যারা কিনা ডুয়েট ভিডিওর উপর ডিপেন্ড করে চলে। আপনি জানেন? আপনি নিজেও কিন্তু এমন ক্রিয়েটরের ভিডিও দেখেছেন, কিন্তু আপনি শুধু দেখে যাচ্ছেন, কাউকে দেখাতে পারছেন না আপনার কন্টেন্ট। আজকে আমার ভিডিওটা দেখার পরে যদি আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে দেখে যদি আপনি সেই প্রসেস করতে পারেন, তাহলে শুধু মানুষের ভিডিও দেখে আপনার দিন যাবে না, আপনার ভিডিও দেখেও কিন্তু মানুষের দিন কাটবে। ওকে, সো আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডে নিয়ে যাব, একটা একটা করে দেখাবো। প্রথমে দেখাবো কিভাবে ভিডিওটা ডাউনলোড করবেন, কোন ধরনের ভিডিও ডাউনলোড করবেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে ক্যাটাগরি বেছে নিতে হবে। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাকে ক্যাটাগরি বেছে নিতে হবে। আপনি যদি হজবরল ক্যাটাগরির কন্টেন্ট তৈরি করা শুরু করে দেন, অ্যালগরিদম সিস্টেম কিন্তু আপনার কন্টেন্ট অডিয়েন্সের কাছে পাঠাতে হিমশিম খেয়ে যাবে। সো আপনাকে কি করতে হবে, ক্যাটাগরি বেছে নিতে হবে যে আমি একটা ক্যাটাগরির ভিডিও ছাড়বো। অ্যাজ এক্সাম্পল ধরুন আমি আবরারুল হক আসিফ হুজুরের ভিডিওগুলো আপলোড করব, কারণ আমি ওনার ভিডিওগুলো কিন্তু মেক করব। ওকে, ওনার কিন্তু প্রচুর কন্টেন্ট রয়েছে, আপনি ফেসবুক থেকেই নেবেন, আবার ফেসবুকেই আপলোড করবেন। সো চলুন দেখাই একটু কিভাবে। হ্যাঁ চলুন সবাই। প্রথমে আমরা সেই ব্যক্তির প্রোফাইলে চলে যাব যাকে টার্গেট করেছি, যার ভিডিও টার্গেট করেছি তার প্রোফাইলে যাব। ওকে, সো চলুন। ওনার ভেরিফাইড আইডিটা কিন্তু পেয়ে গেছি। সো আমি সেখানে আমি জাস্ট একজনক দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে বেছে নেবেন। আপনি ট্রেন্ডিং থেকেও কিন্তু বেছে নিতে পারেন, সমস্যা নেই। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে বোঝার স্বার্থে। সো আমি ওনার প্রোফাইলে চলে গেলাম, চলে গিয়ে আমি প্রথমে ওনাকে ফলো করলাম। ওকে, আপনি লং ভিডিও থেকে কিন্তু ওনার 4-5টা ভিডিও বানাতে পারবেন। আমি এই ভিডিওটা নিব। ওকে, সো এই ভিডিওটা নেওয়ার জন্য আমার কি করতে হবে, প্রথমেই আমাকে এই ভিডিওটার লিঙ্কটা কপি করতে হবে। আমি লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করার পর আমাকে কোথায় যেতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। ওকে, গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। সার্চ বারে লিখতে হবে এফবি ডাউনলোডার অথবা এফবি ভিডিও ডাউনলোডার। আমি লিখলাম এফবি ভিডিও ডাউনলোডার, কিন্তু উপরে চলে আসছে। চাপ দিলাম, চাপ দেওয়ার পরে প্রথম যে লিঙ্কটা শো করতেছে আমাদের সামনে, আমরা এটাতে ক্লিক করব। সো আমি এটাতে ক্লিক করলাম।
এখানে কিন্তু লিঙ্কটা পেস্ট করে দিলেই হয়ে যাবে। ডাউনলোড কিভাবে হবে সেটা দেখাচ্ছে, তার আগে একটা কাজ করতে হবে। যেহেতু সবসময় এখান থেকে ভিডিও ডাউনলোড করব, যেহেতু আমি ডুয়েট ভিডিও সবসময় করব, এবং এটা যেহেতু আমার মেইন প্রফেশন হিসেবে আমি বেছে নিব, সো এটাকে আমি আমার কি ইনস্টল করে আমার হোম পেজে রাখবো, ফোনের হোমে রাখবো। ওকে, সো এই এফবি ডাউন নেট এটাকে আমি কি করব, ইনস্টল দেবো। ওকে, সো উপরে 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করব। ওকে, অ্যাড টু হোম স্ক্রিন ক্লিক করলাম, এখানে লেখা আছে ইনস্টল। আমি ইনস্টলে চাপ দিব। ইনস্টলে চাপ দেওয়ার পরে আমার কিন্তু এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। আমি এখন সামনে চলে যাই। সামনে চলে গেলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। ঠিক এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আমার লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। লিঙ্কটা পেস্ট করলাম। আমি ডাউনলোডে চাপ দিলাম। প্রসেস হতে সময় বেশিক্ষণ লাগবে না। ডাউনলোডে চাপ দেওয়ার পরে দুটো অপশন আসবে। একটা হচ্ছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি, আর একটা ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি। আপনি অবশ্যই নিচের এইচডি কোয়ালিটিতে চাপ দিবেন, নর্মাল কোয়ালিটি কখনো ডাউনলোড করবেন না। ওকে, আপনি ভিডিও 100% এইচডি হতে হবে। আমি ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটিতে চাপ দিলাম। ওকে, উপরে কিন্তু ডাউনলোডিং ফাইল মানে ডাউনলোড হচ্ছে, বেশিক্ষণ সময় লাগে না, কয়েক সেকেন্ড। নেট যদি ভালো হয় কয়েক সেকেন্ড সময় লাগবে। সো ডাউনলোড হয়ে গেছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। ওপেন। এখন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে আমাদের ফাইলটা রেডি। সো এখন এখন আমরা এই ভিডিওটা এডিট করব। ক্যাপকাটে নিয়ে গিয়ে এডিট করব আমাদের মতো করে। কতটুকু নিব কতটুকু নিব না, কোন কথাটুকু নিব কোন কথাটুকু নিব না। ওকে, সো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনি আসলে কি এক্সপ্রেশন দিবেন সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। আমি আপনার এক্সপ্রেশনটা দেখাচ্ছি। যদি পুরুষ মানুষ হয়ে থাকেন চুপচাপ বসে থাকলেও হবে, সমস্যা নেই। আর যদি আমার বোনেরা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মাস্ক পরা থাকবেন, যদি পরিবার থেকে কোনো নিষেধাজ্ঞা থাকে বা অনুমতি না থাকে। হ্যাঁ, এমনভাবে করবেন যেন আপনার শালীনতা থাকে। যেহেতু পরিবার থেকে চায় না, চেষ্টা করবেন ধর্মীয় অনুভূতিগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য। ওকে, এখন আমি এটা ক্যাপকাটে নিয়ে যাব। ক্যাপকাটে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ক্যাপকাট ওপেন করতে হবে না, সরি, তার আগে আমাকে একটা ক্লিপ নিতে হবে, আমার নিজের ক্লিপ। ওকে, আমি ক্লিপটা এরকমই নিব। ওকে, আমি জাস্ট কথাগুলো শুনতেছি, আর কিছু না। এক্সাম্পল হয়ে গেল। ওকে, আমার ক্লিপটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাব ক্যাপকাটে। ক্যাপকাটে গিয়ে আমাদেরকে কি করতে হবে একটু দেখাচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এই স্টেজটা কিন্তু আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপকাট ওপেন করার পর আপনাকে নিউ ভিডিওতে ক্লিক করতে হবে। নিউ ভিডিওতে ক্লিক করার পর আপনি কি করবেন, প্রথমে আপনার ভিডিওটা নেবেন। আপনার যেটা কন্টেন্ট আপনি সেটা আগে নেবেন, কারণ হচ্ছে প্রথম ব্যাকগ্রাউন্ডের নিচে আপনারা থাকতে হবে। আমি দেখাচ্ছি, এখানে ক্লিক দিলাম, আমারটা কিন্তু চলে আসলো। ওকে, সো আমারটা চলে আসলো। এখন আমি কি করব, এখন আমি ঠিক আমারটাকে একটু সাইজ মতো বসাবো। সাইজ মতো বসানোর জন্য আমি আমারটাকে ঠিক এভাবে নিলাম যেন পারফেক্ট আছে। আমি এটা করলাম, করার পরে এখন হচ্ছে আমার ওনার ভিডিওটা নিতে হবে। ওনার ভিডিওটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ওনার ভিডিওটা নেওয়ার জন্য আপনাকে ওভারলেতে ক্লিক করতে হবে। সো এখন ওভারলেতে আমি ক্লিক করি, ওভারলে, তারপরে অ্যাড ওভারলে। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে হুজুরের ভিডিওটাতে আমি সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলাম। এখন ওনার ভিডিওটা কিন্তু আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে ওনার ভিডিওটা কিন্তু সামনে আসলো। আমি আস্তে করে উপরে দিলাম, এভাবে দিলাম। ওকে, দেওয়ার পরে একটু উপরে দিব। হ্যাঁ, এখন ওনার কি মনে হচ্ছে আপনার, এই যে ওনার নিচের লেখাটা, এই লেখাগুলো রাখা যাবে না, এটা তো আপনার না, এই রাইটিং টেক্সট এসব তো আপনার না, লোগো টোগো এসব রাখা যাবে না। এটাকে কি করতে হবে আমি দেখাচ্ছি। উপরের লেয়ারটা যেভাবে ভিডিওটা আমরা নিয়েছি, ওভারলেটা ওভারলের মতোই থাকবে। থাকার পরে আমরা জাস্ট এইদিকে আস্তে করে টান দিব। টান দিয়ে আমরা দেখবো এখানে ক্রপ টুল আছে। এই যে ক্রপ টুল দেখতে পাচ্ছেন, ক্রপ টুলে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা মেজারমেন্ট মতো ওনার চেহারাটা নিব, আমার যতটুকু প্রয়োজন। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এতটুকু হলে আমার জন্য পারফেক্ট, এতটুকু এনাফ। ওকে, সো আমি এটাকে টিক চিহ্নতে চাপ দিলাম। এখন কিন্তু ওনার ভিডিওটা সামনে চলে আসছে। এখন আপনার যে লেয়ারটা, আপনার ছবিটা কিন্তু ঢেকে গেছে, আমার ছবিটা। সো এখন আমি আমার এই ভিডিওটাকে টান দিয়ে সামনে নিয়ে আসলাম। ওকে, টান দিয়ে কিন্তু সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দুটো কিন্তু এক সমান হয়ে গেল। এখন আমার যে ছবিটা আছে, ফেসটা আছে, সেটাকে আমি একটু কি নিচে নামাই নিব। সেজন্য আমাকে কি করতে হবে, উপরে লেয়ারতে আঙুলটা দিয়ে চাপ দিতে হবে। আমি উপরে আমার ছবিটা, আমার ভিডিওটাতে আঙুলটা দিয়ে চাপ দিলাম।
চাপ দেওয়ার পরে আমারটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি এখন আস্তে করে যদি আমার ফেসটা ধরে টান দিই বা আমার ভিডিওটা ধরে টান দিই, তাহলে নিচে কিন্তু আস্তে করে নেমে যাবে এভাবে। সো আমি একটু টান দিলাম, ওকে, টান দিয়ে আমারটা এভাবে নিচে নামাই নিলাম, এরকম জাস্ট অ্যাডজাস্ট করার জন্য, আর কিছু না। হুম। হুম। এখন আপনার যে সাউন্ড রয়েছে এটা কি করবেন? মিউট করে দিতে হবে, আপনার সাউন্ড রাখা যাবে না। আপনি জাস্ট চুপচাপ থাকবেন, শুনে যাবেন কথাগুলো, ব্যাপারটা এরকম হবে, আর কিছু না। আপনাকে কিছু বলতেও হবে না, আপনাকে কিছু করতেও হবে না। সো আমি আমার প্রথম লেয়ারটাতে সিলেক্ট করা থাকবে, আমার যেটা ভিডিও সেটাতে আমি সিলেক্ট করে রাখছি। এখন নিচে দেখতে পাচ্ছেন স্প্লিটের পাশে ভলিউমে কিন্তু আমি চাপ দিব। ভলিউমে চাপ দিলে কিন্তু আমার এখানে ভলিউমটা দেখাচ্ছে, আমি এটাকে 0 করে দিব এদিকে টান দিয়ে, ওকে। তারপরে যদি আমি একটা টিক চিহ্নতে চাপ দেই, তাহলে কিন্তু আমার ভিডিওটা 0 সাউন্ড হয়ে যাবে। এখন জাস্ট আমি আমার ক্লিপটাকে, আমার স্থির ক্লিপটাকে আমি রাখবো, এবং হচ্ছে ওনার যে কথাটা আমার গুরুত্বপূর্ণ সেই কথাটাকে আমি রাখবো। ধরেন আমি ওনার কথাটা এখান থেকে আমার সিলেক্ট পছন্দ হয়েছে, ধরেন ওনার কথাটা আমার পছন্দ হয়েছে, আমি বাম দিকের কথাটা বাদ দিয়ে দিব। তো বাম দিকের কথাটা বাদ দেওয়ার জন্য আমাকে ওনার ভিডিওটাতে সিলেক্ট করতে হবে। তো আমি ওনারটাতে সিলেক্ট করেছি, কিন্তু এখন আমি সিলেক্ট করা রয়েছে, আমি স্প্লিটে যদি চাপ দেই তাহলে কিন্তু কেটে যাবে, যেহেতু আমার ডান দিকের অংশ থেকে একটা অংশ প্রয়োজন রয়েছে। তো আমি বাম দিকেরটাতে আবার চাপ দিব, চাপ দিলাম, চাপ দিয়ে আমি ডিলেটে চাপ দিব, তাহলে কিন্তু আমার বাম দিকেরটা চলে যাবে। এখন আমি এই লেয়ারটাকে ধরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে থাকবো, ধরে থেকে যদি আমি টান দেই, এরকম যদি করি তাহলে কিন্তু এটা নড়াচড়া করবে। তো আমি এটাকে নিয়ে আসবো এখন কোথায়? কর্নারে, ওকে। কর্নারে নিয়ে আসার পরে আমি জাস্ট দেখলাম ওনার কতটুকু কথা আমার প্রয়োজন, আমি ঠিক ততটুকু জায়গা পর্যন্ত নিয়ে আসলাম আমার ভিডিওটা এবং ওনার ভিডিওটা, ওকে। সো আমার ভিডিওটা ওনার ভিডিওটা আমি দেখবো সর্বনিম্ন যেন 10 থেকে 15 সেকেন্ড হয়, এটা মাথায় রাখতে হবে, এর নিচে যেন না হয়। চেষ্টা করবেন 15 সেকেন্ড করার। সো আমি এখান থেকে মনে করতেছি যে আমার এখান থেকে 15 সেকেন্ড হয়ে যাচ্ছে, আমি 15 সেকেন্ড পর্যন্ত নিই, এটা আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি করতেছি, আর কিছু না। সো আমি এখান থেকে আমার লেয়ারটা দেখতে পাচ্ছেন, একদম আমার ছবিটা শেষের দিকে চলে আসছে, আমি আমার লেয়ারটাকে সিলেক্ট করেছি। আমি আলামারটাকে সিলেক্ট করে কিন্তু আমি এখানে স্প্লিটে চাপ দিব। আমার এই যে অবশিষ্ট ছোট্ট একটা অংশ কিন্তু আছে, সেটা আমি কেটে ফেলবো, ঠিক আছে, এটা কেটে দিলাম। ঠিক এই জায়গাতে আমি হুজুরের লেয়ারটার নিচে চাপ দিব, এর মাঝে কোথাও চাপাচাপি করব না। হুজুরের নিচের লেয়ারটাতে চাপ দিলাম, চাপ দিয়ে আবার স্প্লিটে চাপ দিলাম, কিন্তু ওনার ডান দিকের অংশটা আমার লাগবে না, এখন শুধু সামনের বাম দিকের অংশটা লাগবে। আমি জাস্ট ওই দিকটা মার্ক করা থাকবে, ডান দিকটা মার্ক করা থাকবে, যদি এইখানে চাপ দেন তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, বাম দিকেরটা। যদি এটাতে মার্ক করা থাকে তাহলে কিন্তু যদি এটাতে চাপ দেওয়া থাকে তাহলে কিন্তু ডান দিকেরটা ডিলিট হয়ে যাবে। সো আমাদের ডান দিকেরটা ডিলিট করতে হবে। আমি এটা ডিলিট করলাম, ওকে। এখন দেখেন এটা ডিলিট করার পরে মূল কাজটা আসেন, এখন কি করতে হবে? যেন অ্যালগরিদম সিস্টেম আপনার কোনো ডিটেক্ট করতে না পারে, এডিটিংটা আপনাকে ভালো করতে হবে, এটাই হচ্ছে সেই কাজ। আমাদের কিন্তু সবকিছু নেওয়া হয়ে গেছে, আমরা কিন্তু মাঝ থেকে একটা অংশ নিয়েছি, সামনটাও বাদ পিছনটাও বাদ, ঠিক আছে। এখন হচ্ছে ওনার ওখানে যে ফিল্টারটা রয়েছে, আপনি একটা ফিল্টার চেঞ্জ করবেন। প্রথমে ওনার লেয়ারে চাপ দিবেন, চাপ দিয়ে আপনি জাস্ট ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে আপনি একটা ফিল্টার দিবেন, সেটা হচ্ছে যে কোনো একটা ফিল্টার ইউজ করতে পারেন, ওই ফিল্টারটার উপরে একটা ফিল্টার ইউজ করতে হবে আপনাকে। ধরেন আমি এই ফিল্টারটা নিলাম, একটু কমাই দিলাম, ওকে, নো প্রবলেম। এবং আর একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে ওনার যে সাউন্ড রয়েছে, লাইসেন্স প্রাপ্ত একটা সাউন্ডের কি দিতে হবে আপনাকে, ইফেক্ট ইউজ করতে হবে, ওকে। কি কি সেটা চলুন দেখাই। ওনার লেয়ারে সিলেক্ট করা থাকবে আপনার ভিডিও, ওনার লেয়ারে কিন্তু আপনার অংশটা সিলেক্ট করা থাকবে ওনার ভিডিওতে। তো আমার সিলেক্ট করা রয়েছে। সো আমি এখন নিচের যে আপনি অপশনগুলো দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে রিপ্লেস, অ্যাডজাস্ট, ফিল্টার, রিটাচ, এইসব জায়গা থেকে আপনি একদম হাতের বাম দিকে এগুলো ধরে টান দিবেন, এবার আস্তে আস্তে টান দিতে দিতে দেখবেন অডিও এফেক্ট কোথায় রয়েছে, অডিও এফেক্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা, মাইক হগ নামে একটা ইফেক্ট রয়েছে, আপনি সেই ইফেক্টটা ওনার সাউন্ড ইউজ করবেন, যার ভিডিও বানান না কেন সেই ইফেক্টটা আপনারা ইউজ করবেন। এখন আমরা এখানে টিক চিহ্নতে চাপ দিব, চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আপনারা ভিডিওটাকে একটু স্থির করে নেবেন, মাঝামাঝি করে নেবেন, হুজুর যেন মাঝামাঝি থাকে, পারলে একটু বড় করে নেবেন আপনাদের ইচ্ছে মতো, মর্জি মতো, ঠিক আছে। আপনাদেরকে পারলে ছোট করে রাখবেন কোথাও, ভালো হবে আরো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি নিলাম এভাবে। নেয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কভার লেখা আছে, এখানে কভারটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর খুব ইজি, কিন্তু চাপ দেওয়ার পর আপনি সুন্দর একটা জায়গা নিয়ে আসবেন, যে জায়গাটা কি খুব অ্যাট্রাকটিভ হয়,
ঠিক আছে, ওকে। সো আমার কাছে মনে হলো যে এই জায়গাটা অ্যাট্রাকটিভ, মনে করেন এটা আমার ভালো লাগলো, তাই আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে এটা কিভাবে ফিক্স করতে হবে, আমাকে ঠিক ওপরে সেভ লেখাতে চাপ দিতে হবে। চাপ দিলাম, ওকে, চাপ দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল। মানে ওই জায়গাটা হচ্ছে কভার, মানুষের সামনে ওইটা শো করবে। ঠিক আছে, আপনার কাজটা হচ্ছে এটাকে এখন আপনি এক্সপোর্ট করবেন আপনার গ্যালারিতে। আমি গ্যালারিতে গেলাম, সরি এক্সপোর্টে গেলাম। এক্সপোর্টে গিয়ে আমি সেভ টু ডিভাইসে চাপ দিব। সেভ টু ডিভাইস, আমার কিন্তু ভিডিওটা ডিভাইসে সেভ হয়ে যাচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট কি দাঁড়ায় দেখি, ওকে, সেভ ডান। এভাবে যদি আপনি প্রতিদিন দুটো করে ভিডিও দিতে পারেন, 1 মাস পরে আপনি আমার কথার রেজাল্ট দেখতে পারবেন। আরো ভালো হবে যদি বাংলাদেশের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, তখন শুধু ট্রেন্ডিং বিষয়গুলো নিয়েই কাজ করতে হবে, ভাইরাল বিষয়গুলো নিয়েই কাজ করতে হবে। তবে বি কেয়ারফুল, অলওয়েজ ভিডিও কোয়ালিটি এইচডি হতে হবে, এডিটিংটা 100% এই টাইপের হতে হবে যেভাবে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, তাহলে আপনি কিন্তু অ্যাজ এ রেজাল্ট খুব ভালো পারফরমেন্স পাবেন। তবে ট্রেন্ডিং বিষয়গুলো দিলে কিন্তু আপনি ভালো রিস্ক পাবেন। ওকে, সো ট্রেন্ডিং বিষয় বলেন যাই বলেন না কেন, ফেসবুকে যে ভিডিওটা ট্রেন্ডিং এ দেখবেন, যে টপিকগুলো নিয়ে কাজ করবেন, হতে পারে পলিটিক্যাল, হতে পারে সোশ্যাল, হতে পারে কোনো সেলিব্রিটির লাইফস্টাইলকে নিয়ে করতে পারেন, অ্যাজ ইউজুয়াল আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবেই ডাউনলোড করবেন, সেভাবেই এডিট করবেন, সবকিছু ওভাবেই করবেন যেভাবে আমি দেখিয়ে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। কারো কোনো অসুবিধা থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন।